টিটাগড় লুমটেক্স জুট মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে বললেন শ্রমমন্ত্রী অর্জুন সিং। শ্রম এবং পরিবহন মন্ত্রী শ্রী অর্জুন সিং মহাশয় আমরা আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের সংযুক্ত করাবো। রক্তদান সহ সকলকে বলবো জোরদার করতালির মাধ্যমে স্বাগত। টিটাগড় লুমটেক্স জুট মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। রবিবার ব্যারাকপুর আরদালি বাজারে নিউ স্টার স্পোর্টস ক্লাবের রক্তদান শিবিরে হাজির হয়ে এমনই হুঁশিয়ারি দিলেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং। মন্ত্রী বলেন, লুমটেক্স জুট মিল কর্তৃপক্ষ সম্পূর্ণ বেআইনি কাজ করছে। ব্রিটিশ আমল থেকে মিলের ওই জমিটা লিজে নেওয়া হয়েছে, ওটা সরকারি জমি। তার অভিযোগ, লুমটেক্স জুট মিল কর্তৃপক্ষ ক্রমশ কারখানাটাকে ছোট করে দিচ্ছেন আর গোডাউন বানিয়ে বানিয়ে ভাড়া দিচ্ছেন। এটা ওনারা এখতিয়ার বহির্ভূত কাজ করছেন। 125 টনের উৎপাদন বদলে এখানে মাত্র 25 টন উৎপাদন হচ্ছে। প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তীকে নিশানা করে শ্রমমন্ত্রী অর্জুন সিং বলেন, প্রাক্তন বিধায়ক মিল বন্ধ রেখে এখানে মেলা ও শুটিং করেছেন। সেই ক্ষোভে এখানকার মানুষ তাদেরকে ভোট দিয়েছেন। যদি ফের মিল বন্ধ রেখে গোডাউন ভাড়া দেওয়া হয় তাহলে এখানকার মানুষ তাদের ক্ষমা করবেন না। লুমটেক্স বেআইনি কাজ করেছে। প্রথমে আপনাকে সরকার যখন সরকারি জমি পর ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি তো ওরা বানায়নি, ইন্ডাস্ট্রি তো বহু আগে থেকে লিজে ইংরেজ জামানা থেকে চলে আসছে। এখানে প্রথম আর লাস্ট ক্রাইটেরিয়া আছে, ইন্ডাস্ট্রি জায়গাতে ইন্ডাস্ট্রি চলবে। ওখানে এরা আস্তে আস্তে কারখানাটাকে কমিয়ে দিচ্ছে আর গোডাউন বানিয়ে বানিয়ে ভাড়া দিচ্ছে। এটা ওদের এখতিয়ারের বাইরে। যদি সেই কাজটা ওই ইন্ডাস্ট্রিটাকে রেখে ধরুন 125 টন উৎপাদন হয় পার ডে ওই বিলে, 125 টন জায়গা 25 টন চলে আসে। রাজ চক্রবর্তীর বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছিল আমাদেরকে কেন? রাজ চক্রবর্তী কারখানা বন্ধ করে ওখানে মেলা, কারখানা বন্ধ করে ওখানে শুটিং করাচ্ছিল। আজকে সেই পরিস্থিতি আবার যদি থাকে তে মানুষ আমাদের ক্ষমা করবে? ওই এলাকার মানুষ আমাদের ক্ষমা করবে না। শ্রমমন্ত্রীর দাবি, 28 দিন আগে বৈঠকে মিল কর্তৃপক্ষ শ্রমিকদের পাওনা গন্ডা মিটিয়ে মিল চালুর আশ্বাস দিয়েছিলেন, অথচ মিল চালু হয়নি। এমনকি শুক্রবার শ্রম দপ্তরে ডাকা বৈঠকে মালিক পক্ষ অনুপস্থিত ছিলেন। 28 দিন আগে বসে এগ্রিমেন্ট করে এলো কি আমি সমস্ত শ্রমিককে কাজ দিয়ে দেব, তাদের পিএফ ইএসআই গ্র্যাচুইটি আমরা ওয়েজেস আমরা বাকি রাখবো না। কিন্তু আমরা দেখলাম কারখানা চলছে না, গোডাউন ভাড়া দিব্যি চলছে। তখন ওখানকার একদিন আগে আমরা ডেকেছিলাম ওদেরকে বোঝাবার জন্যে, কিন্তু ওরা আসেনি আমাদের কথা শুনে। তখন ওখানে শ্রমিক বিক্ষোভ হয়েছে। অ্যাকশন তো হবে, সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে। ডাইরেক্টর অফ ফ্যাক্টরি, পিএফ, জুট কমিশনার, লেবার দপ্তর সব জয়েন্টলি ইন্সপেকশন হয়েছে। এই দুর্নীতিটা দেখেছে আর তা আমাদের কাছে রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী তাদের এগেনস্টে আমরা এফআইআর করব। মূল্যবান সময় খরচ করে আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের সমৃদ্ধ করার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। নোয়াপাড়া বিধানসভা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মাননীয় প্রাক্তন সাংসদ তথা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শ্রম ও পরিবহন মন্ত্রী পশ্চিমবঙ্গ মাননীয় মন্ত্রী আমরা